বেলপাহাড়ি থেকে উত্তর দিকে এগোলে রয়েছে ঘাগরা জলপ্রপাত। প্রকৃতির মাঝে জঙ্গলে ঘেরা এই জায়গাটি বর্ষাকালে আরও সুন্দর হয়ে ওঠে। ঘাগরা জলপ্রপাত যেতে চাইলে বেলপাহাড়ি চক থেকে টোটো নিয়ে যেতে পারেন। এছাড়াও নিজের গাড়ি বা বাইক নিয়ে খুব সহজেই যাওয়া যায় এই জায়গায়। ঘাগরা জলপ্রপাতের সঠিক লোকেশন বা গুগল ম্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। বেলপাহাড়ি থেকে ঘাগরার দিকে এগোতে এগোতে রাস্তার দুপাশের দৃশ্যটা বেশ সুন্দর। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছনে ফেলে সামনে এগিয়ে আসবে জঙ্গল আর সবুজে ঘেরা রাস্তা। ঘাগরা যাওয়ার পথে প্রথমে আপনাদের ঘাগরা গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। গ্রাম পেরিয়ে আরও কিছুটা এগোলেই শুরু হয়ে যাবে জঙ্গলের পথ। এই জঙ্গলের একটি বিশেষ আকর্ষণ হলো এখানকার শাল গাছ। আর এই শাল গাছের আশেপাশেই দেখা যায় এক ধরনের লাল পিঁপড়ে, যাকে স্থানীয়ভাবে বলা হয় কুরকুট। এই কুরকুট কিন্তু শুধু দেখার জিনিসই নয়, অনেক মানুষ এটি খেয়েও থাকেন। এর স্বাদ বেশ টক, আর জঙ্গলের এই ছোট্ট জিনিসটার সঙ্গেও এখানকার মানুষের একটি নিজস্ব সম্পর্ক রয়েছে। তাই আপনারা যদি একেবারে জঙ্গলের আসল কুরকুট দেখতে বা খেতে চান, তাহলে বেলপাহাড়ি এলে স্থানীয় মানুষদের কাছ থেকে এর খোঁজ নিতে ভুলবেন না। আর এই জঙ্গল আর গ্রামের পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম ঘাগরায়। এবার চলুন আপনাদের দেখায় ঘাগরা জলপ্রপাতটা আসলে দেখতে কেমন। গাইস ফাইনালি আমরা ঘাগরা পৌঁছে গিয়েছি। আমরা অ্যাকচুয়ালি তারাফিনি ড্যাম যাওয়ার কথা ছিল, তো মাঝখানে ভাবলাম ঘাগরাটা ঘুরে তারাফিনি ড্যাম চলে যায়। তো এই যে নদীটা আমরা দেখতে পাচ্ছি ঘাগরার এখানে, এই নদীটাই কিন্তু ওই ড্যাম পর্যন্ত গিয়েছে। ওই ড্যামেও আমরা যাবো একটু পরে। ওই ভিডিওটা আমরা নেক্সট পার্টে আসবে। ওই ভিডিওটা, এটা শুধু ঘাগরা ওয়াটারফলের ভিডিও হচ্ছে। নেক্সট আরেকটা ভিডিও আসবে সেকেন্ড পার্ট, সেখানে আমরা দেখাবো তারাফিনি ড্যামের। তো এখন তোমরা দেখতে থাকো ঘাগরা ওয়াটারফল। একটা জনপ্রিয় প্লেস এটা। ওই পাশে সূর্য ঘাগরা ঠাকুর, ওইখানে পুজো হয়। ওইখানে যাওয়ার জন্য ওই পাশ দিয়ে যাওয়া যায়। এই যে সামনে এই জায়গাটা পেরিয়ে যাওয়া যাবে, এখানে বেশি জল নেই। তাছাড়া ওই দূরে ওইখান দিয়েও যাওয়া যায়, ওইখানে কম জল আছে। এবং এছাড়াও আরও রাস্তা আছে এই পাশ দিয়ে যাওয়া যায়, সেটা আমি দেখাবো একটু পর। মানে অ্যাকচুয়ালি অনেকদিন আগে কি হয়েছিল, এটা বড় বিরাট নদী ছিল, তো সেই সময় জল যেত এটা দিয়ে। জল গিয়ে গিয়ে পাথরগুলো এইভাবে কেটে 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 আস্তে আস্তে ক্ষয়ে 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 এইভাবে কেটে এইভাবে শেপটা চলে এসেছে। মানে প্রচুর জোরে ঢেউ এসছে, তো সেই জন্য এইভাবে কেটে এরকম ঢেউ ইয়েটা চলে। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ঘাগরা। কেন? ওই যে ঘাগরা রেখে রেখে যে এক জায়গায় যদি ডেলি রাখা হয় কলসিটা, তাহলে কেমন ইয়ে হয়ে যাবে না, সেই থেকে ঘাগরা থেকে এখন কালক্রমে নামটা চেঞ্জ হয়ে ঘাগরা। অ্যাকচুয়াল নাম হচ্ছে ঘাগরা। নদীর থেকে জলটা এসে ভরে যায়, এখন কম আছে বলে এই জন্য এরকম। মানে এখানটা পাথর, একটা বড় পাথর ছিল, সেটা জলে কেটে কেটে ঘাগরা ওয়াটারফল আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এখন বেরিয়ে যাচ্ছি তারাফিনি ড্যামের দিকে, তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো। এবার তারাফিনি ড্যামের যে ভিডিওটা, এটা আমাদের নেক্সট পার্টে আসবে, কারণ অনেকটা দেরি হয়ে গেল আর কি, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে, নয়তো এখানে আমরা আরো কিছুক্ষণ সময় কাটাতাম আর কি। তো বাই বাই ঘাগরা। বেশ সুন্দর জায়গা, এখানে আসলে মানে আলাদা একটা অনুভূতি হবে। বনের মাঝখানে একটা সুন্দর ওয়াটারফল, একটা আলাদাই অনুভূতি হবে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটাই সময় হয়ে গেল, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন আমাদেরকে আরো বেশ কিছু দূর যেতে হবে এখান থেকে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে কিছু দোকানও পেয়ে যাবে, যেগুলো আগে ছিল না, এখন রিসেন্টলি নতুন হয়েছে। এটা পিকনিকের জন্য বেস্ট। নেক্সট 25শে ডিসেম্বর এই জায়গাটা ডেস্টিনেশন বানিয়ে নিন, বেশ ভালো জায়গা।